পাসপোর্ট জালিয়াতির মামলায় এবার হুগলির চন্দননগর কমিশনারেটে ট্রাফিক গার্ডের হোমগার্ড সহ দুজন গ্রেফতার। তাদের 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। রাজ্যের বিভিন্ন প্রান্তের ভুয়ো পাসপোর্ট কাণ্ড সামনে আসতেই সতর্ক হয়েছে পুলিশ প্রশাসন। নতুন করে পাসপোর্টের জন্য নথি যাচাইয়ের কাজ শুরু করেছে পুলিশ, আর তাতেই 83টি পাসপোর্টের জন্য দেওয়া বিভিন্ন জাল নথির হদিশ পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। সম্প্রতি এই ব্যাপারে ভদ্রেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 3 জনকে গ্রেফতার করল। ধৃতরা হল শ্রীরামপুরের বাসিন্দা বছর 47-এর মোহন সাউ, তারকেশ্বরের বাসিন্দা বছর 44-এর বিশ্বজিৎ ঘোষ, হুগলির চাঁদদানির বাসিন্দা বছর 36-এর মোহাম্মদ ইমরান চন্দননগর পুলিশ কমিশনারেটের এসবি অফিসে কাজ করত, পরে ট্রাফিক গার্ড হিসেবে কাজ করত। পুলিশ সূত্রে খবর, ধৃতরা নকল নথি জমা দিয়ে পাসপোর্ট তৈরি করে দিত। একই আধার নাম্বার দিয়ে বারবার পাসপোর্টের জন্য আবেদন করা হতো। সন্দেহ হয় ভদ্রেশ্বর থানার পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্তে নামে। এরপরই ফ্রেজারগঞ্জ থেকে মূল অভিযুক্ত মোহন সাউকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি দুজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের অনুমান ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে। বৃহস্পতিবার 3 জনকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। এদিন 3 জনেরই 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। হুগলি চন্দননগর থেকে প্রবীর বসু বললো ওরা। হ্যাঁ, আপনার সঙ্গে আরো কারা কারা ছিল? জানা আছে, ও আছে, মোহন আছে। হ্যাঁ, আরো বাকি যে দুজন ধরেছে তাদের চেনেন আপনি? একজন কি ছিল? কিসে কিভাবে চেনাশোনা? পাড়াতে থাকতো। পাড়ায় ওই মোহন। মোহন কি করে? মোহন ঢুকে ব্যবসা করে। আর আপনি কি করেন? আমি ট্রাফিকে ডিউটি। হ্যাঁ, ট্রাফিকে। কিসে? ট্রাফিক। ট্রাফিক কি করেন? চন্দন ট্রাফিকে আছে। ট্রাফিক। ও, তো এইসবের সঙ্গে কিভাবে যুক্ত হলেন? এ বলতে পারবো না। মানে কি টিএইচজি আপনি? কতদিন আছেন? 4 বছর। 4 বছর। তা আপনাকে কেন ধরলো কেন? কি বলবো আমি এবার কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো? কি বলবো মানে আপনি না করলে আপনাকে এমনি ধরলো? এখানে তো ফাঁসানো হলো আমার। আপনি কি কাউকে পাসপোর্ট করে দিয়েছিলেন? না, তাহলে যে পাসপোর্ট রিসিভ করে সে আমাকে ফাঁসিয়ে দিল। কার করে দিয়েছিলেন? কার করে? যে রিসিভ করে আমাকে ফাঁসালো। কে রিসিপ্টটা কে করেছে? মোহন সাউ। মোহন সাউ। মোহন সাউয়ের পাসপোর্ট হয়েছে? না না, মনে পারে। হ্যাঁ, না আর ওই তারকেশ্বর থেকে যাকে ধরেছে বিশ্বজিৎ, না না, ওকে জানা ছিল। চেনেন না? আপনি কি এসব কাজ করে দিতেন লোককে নাকি? না না না, হেল্প করতেন? কতদিন কাজ করছেন পিএইচজি? 4 বছর। 4 বছর। আর বাড়ি কোথায় আপনার? চাঁদনি কোথায়? চাপদানি গেছে। ওই নুরিলেন না? হ্যাঁ। তা আপনাকে ফাঁসিয়ে দিল ফালতু ফালতু? 10 দিনের পিসি চেয়েছিলেন, 10 দিনের পিসি অ্যালাউ করেছেন কোর্ট। এদেরকে কি অভিযোগে গ্রেফতার করা হয়েছিল? ফৌজদারি করেছে, কিছু বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এসব ফৌজদারি হয়েছে, চিটিং হয়েছে। 3 জনই এর সঙ্গে যুক্ত। 3 জন। কেউ কি স্পেসিফিক অভিযোগ করেছিল? হ্যাঁ, কি অভিযোগ করেছিল? থানা থেকে ফোন করেছে। কোন থানা এটা? ভদ্রেশ্বর। কি 10 দিনের 10 দিনের পিসি অ্যালাউ। 10 দিনই চেয়েছিলেন? হ্যাঁ, 10 দিনের চেয়েছিলেন, 10 দিনে অ্যালাউ হলো। তার নামটা কি? রীতা চ্যাটার্জি। দেখুন, এইটা যা হয়েছে খুব জঘন্য অপরাধ। একে আমরা কোনোদিন সাপোর্ট করব না। আর পুলিশের যে কাজ পুলিশ করছে, পুলিশের যত দরকার পড়বে এই কাজে হেল্প করার, আমরা হেল্প করব। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এর আগে সিঙ্গুরেও অ্যারেস্ট হলো 2 জন, আবার এখান থেকে ধরেছে 3 জনকে। মানে এটা একটা আমার যেটা মনে হয় কি, এটা একটা বহু বড় গৃহ যেটা চারদিকেই করে বেড়াচ্ছে। বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, অন্য জায়গা থেকে লোক আসছে, তার এখানে কোনো অস্তিত্ব নেই। তাদের পাসপোর্ট হয়ে যাচ্ছে, ভোটার কার্ড হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে। এটা খুব বড় অপরাধ। এটা দেশের জন্যে মানে খুব ডেঞ্জারাস খতরা। তাই জন্যে আমরা একে কোনোদিন সাপোর্ট করব না। ও আমার ওয়ার্ডের ছেলে হোক, বা আমার এলাকার ছেলে হোক, বা আমার কাছের ছেলে কেন না হোক, আমরা সবসময় কি চাইবেন আপনারা? আমরা চাইবো কি পুলিশ এদেরকে অ্যারেস্ট করুক, তদন্ত করুক, আর যে এর সঙ্গে জড়িত আছে সবাইকে ধরুক। নাম আর পদটা একটু বলুন। আমার নাম জিতেন্দ্র সিং। আমি হুগলি জেলা আইএনটিসি ভাইস প্রেসিডেন্ট আর এক্স কাউন্সিলর চাপদানি মিউনিসিপ্যালিটি কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর।